রমজান শুরু, রাজধানীর বাজারগুলোতে ভিড়, নানা রকম খাদ্য সামগ্রী আর সারি সারি খেজুরের স্তূপ। কিন্তু এই উচ্ছ্বাসের ভেতরেই লুকিয়ে আছে অন্য এক হিসাব, যেখানে শুধু ব্যয়ের পাল্লা ভারী আর খাদ্যদ্রব্যের দাম নিয়ে অস্বস্তি সাধারণ মানুষের মধ্যে। 4 সদস্যের পরিবারের বাজারঘাট আর সংসার চালানোর দায়িত্ব রাবেয়া বেগমের কাঁধে। নিম্ন মধ্যবিত্ত এই নারী থাকেন রাজাবাজার এলাকায়। রোজার বাজার কিছুটা কম দামে পাবেন এই আশায় আজ তিনি এসেছেন রাজধানীর কারওয়ান বাজারে। এই এলাকার দাম দেখে কারণ বাজার গেছি কিনতে, কারণ বাজারের দাম মানে এই জায়গাতে একটা বেগুন কিনছে 80 টাকা। খেজুরের দোকানে দাঁড়িয়ে তিনি অনেকক্ষণ বিভিন্ন রকমের খেজুর দেখলেন, কিন্তু দামে না মেলায় শেষ পর্যন্ত 50 টাকার কিছু খেজুর নিলেন। 4 জনের পরিবারের জন্য এটি খুবই সামান্য। খেজুর কেনা শেষ করেই ঢুকলেন মাছ মুরগির বাজারে। সকাল থেকে বাজারে গেছি 1500 টাকা, এই বাজার থেকে গেছি কারণ বাজার গেছি সব জিনিসের দাম মিলাই জিলাই না 1500 টাকা বাজার আনছি আমরা 4 জন মানুষ কামো। কয়দিন আমরা এটা কাইতে কষ্ট মষ্ট মিলাই জিলাই কাইতে 50 টাকা খেজুর আনছি, 80 টাকা কেজি বেগুন আনছি, সিম আনছি, মাছ আনছি, একটা মুগ দিয়ে আনছি, সেই সময় খাওয়ার লাগে মিলাই জিলাই তো কাইতে বেটি কায় 7-8 দিন যাইবো, যাইলেও তখন এই কষ্ট হইব। এই কয়দিন আমরা গরিব মানুষ দাম দিয়ে কামো কেমনে চলবো আমরা এই কয়দিন এইভাবে, তো গরিবের তো হইছে সমস্যা। রমজানকে কেন্দ্র করে বাজারে পণ্যের ঊর্ধ্বগতির কথা জানাচ্ছেন ক্রেতারা। লেবুর হালি 100 টাকা, মরিচ 140 টাকা কেজি, ছোলা 80 থেকে 95 টাকা। গরুর মাংসের দামও বেড়ে 750 থেকে 850 টাকায় উঠেছে। ব্যবসায়ীদের আশঙ্কা দাম আরও বাড়তে পারে। বর্তমানে তো মনে করেন যে গরুর দাম প্রচণ্ড বেশি, গরু কাটতে লস হইতেছে। কালকে বোঝা যাবে, আজকে বেচাকিনি করে শেষ করি, কালকে মোটামুটি গরুর দাম একটু সারা বাংলাদেশে গরুর মাংসের দাম কালকে বাড়বে। এদিকে সরকার বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমাদের সামগ্রিকভাবে সমস্ত পণ্যের আমদানি কিন্তু বেড়েছে, এবং আমরা যদি মোট কনজিউমার গুডস বলি, প্রত্যেকটা আলাদা আলাদা হিসেবে না বললে টোটাল কনজিউমার গুডসে 40% আমদানি গত বছরের চেয়ে বেশি হয়েছে। কাজেই মজুদ যেহেতু সাফিসিয়েন্ট আছে, আমাদের আশা যে মূল্য স্বাভাবিক থাকবে এবং গত বছরের চেয়েও স্বস্তিদায়ক থাকবে, বিশেষ করে উত্থান পতনটা কম হবে। তবে অর্থনীতি বিশ্লেষকদের মতে বাজার ব্যবস্থাপনায় ঘাটতি ও সুযোগ সন্ধানীদের মুনাফা দাম বৃদ্ধির বড় কারণ। যখন আপনি দেখবেন এক বাজার থেকে আরেক বাজারে জিনিসপত্রের দামের পার্থক্য রয়েছে, তার মানে সেম জিনিস আপনি এক জায়গায় বিক্রি করতেছেন, পাশে আবার অন্য দামে বিক্রি করছে, তার মানে কি প্রাইস ডিসক্রিমিনেশন। আমাদের অর্থনীতির ভাষায় হচ্ছে যখনই এই ধরনের ডিসক্রিমিনেশনটা বেশি হয় তখন এক ধরনের বড় মুনাফা তৈরি হয়। তার মানে বাংলাদেশে আপনি সবজি বাজার থেকে শুরু করে তেলের বাজার আর গমের বাজার, যে বাজারেই চিন্তা করেন না কেন, এই বিষয়টা স্পষ্ট, সাধারণ মানুষ এতে ভুক্তভোগী। 17 ফেব্রুয়ারি থেকে 12 মার্চ পর্যন্ত শুক্র ও শনিবার বাদে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলবে। প্রায় 35 লাখ উপকারভোগীর কাছে 23,000 মেট্রিক টন পণ্য পৌঁছানোর উদ্যোগ নিয়েছে সংস্থাটি। রমজান মাসে নিম্ন মধ্যবিত্ত পরিবারের অঙ্কের খাতা শুরু হয় কাটাকুটি দিয়ে। এক পাশে লেখা থাকে ইচ্ছা, আরেক পাশে সামর্থ্য, কিন্তু শেষ পর্যন্ত দুটির মিল কঠিন হয়ে ওঠে। সংযমের এই মাস যেন হিসাবের মাসে পরিণত হয় তাদের জন্য।